আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? এই বাবা যেভাবে ছিল ওইভাবে যান। আপনারা সবাই কেমন আছেন? সবাই একটু দাঁড়ান তো। অলসতা ঝেড়ে ফেলুন, কোমর সোজা করুন, সামনের দিকে এগিয়ে আসুন, ফাঁকা জায়গা পূরণ করুন। যারা দাঁড়িয়ে আছেন ভিতরে ঢুকে পড়ুন, বসে পড়ুন সবাই। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। فقد أرشد الباري في معظم تنزيله وعظيم كتابه. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال النبي الأمين صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি মানব জাতির প্রথম শিক্ষক। মানব জাতির প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وعلم آدم الأسماء كلها. আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। কে শিখালেন? কাকে শিখালেন? কি শিখালেন? সমস্ত বস্তুর নাম। তাফসীরের কিতাবে লিখেছে যে কিয়ামত পর্যন্ত আগত যত তথ্য প্রযুক্তি সবকিছুই আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছিলেন। সেই শিক্ষাটা স্বয়ং আল্লাহ নিজেই দিলেন। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু দয়াময় কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করেছেন এবং ভাষা জ্ঞান দান করেছেন। মানুষকে ভাষা জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ। এক দেশের ভাষা আর এক দেশের মানুষের বুঝার ক্ষমতা নেই, কিন্তু আল্লাহ পাক সব ভাষা সৃষ্টি করেছেন। ওয়ামিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফী যালিকা লাআয়াতান লিল আলিমিন। আল্লাহ পাকের নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হলো যে আল্লাহ পাক মানুষের
বর্ণ এবং ভাষার বৈচিত্র্যতা দান করেছে। কবি ফার্সি কবি ঢুকলেন গোসলখানায়, গেলে খুশবোয়ে দর হাম্মামে রোজে, দশিদে আজ দস্তে মাহবুবে বদস্তম, গেলে খুশবোয়ে হর রোজে, গেলে খুশবোয়ে হর রোজে, नशीदे आज दस्ते महबूबे बदस्तम, बदो गुफ्तम के तो मशकी आबेरी के आज भी बुए दिलाबी दे तो मस्तम। ফার্সি ভাষায় কবিতা লিখলেন, কিছু বোঝা গেল? একদা স্নানের আগারে পশিয়া হেরিনু মাটির ঢেলা, হাতে নিয়ে তারে শুকিয়া দেখিনু রয়েছে সুবাস মেলা, কহিনু তারে কস্তরি তুমি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল আমি ওসব কিছু নহি, আমি নিচ মাটি ফুলের সহিত থাকিয়া তাহার সৌরভে হয়েছি খাঁটি। এখন বোঝা গেল তো নাকি? আগেরটা বুঝা গেল না। তাহলে ভাষা কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহ পাক ভাষা সৃষ্টি করেছেন। একটা ঘটনা মনে পড়ে গেল। মসজিদে নববীর ইমাম ডক্টর আলী আব্দুর রহমান আল হুযাইফি হাফেজাহুল্লাহ, ডক্টর আলী আব্দুর রহমান হুযাইফি সাহেবের চাচাতো ভাই ডক্টর আহমদ শাকির আল হুযাইফি, ইনি হলেন আমাদের সরাসরি উস্তাদ। একদিন ক্লাসে এসে উস্তাদ বলছেন, আদ-দুনিয়া দাওয়াহি ওয়াদ দাওয়াহি কদ নাহাত আনহুল মানাহি ওয়া মুনাহি কাতুমা নুসলিহু বালাহি ওয়া বিলাহি। তারজিমি মা মানার কালাম। কবিতা পড়ছেন ক্লাসে এসে আর বলছেন যে আপনি তর্জমা করো। হে আমার, তুমি তর্জমা করো, এটার অর্থ কি? আমি তখন বললাম, শুকনা রুটির সম্বল করে যেই মানার প্রাণের জোরে ফিরেছি জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়ে আন। নহি মোরা জীব ভোগ বিলাসের শাহাদত ছিল কাম্য মোদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান। তারজিমি সাহেব, আপনি আমার কবিতার তর্জমা করেন। তখন ডক্টর আহমদ শাকির আল হুযাইফি হতভম্ব হয়ে গেলেন। আমাদের ক্লাসে পৃথিবীর প্রায় 120 রাষ্ট্রের ছাত্র। মদিনা ইউনিভার্সিটিতে কত রাষ্ট্রের ছাত্র লেখাপড়া করে? আমরা যখন পড়তাম তখন তদানীন্তন কালের বিশ্বের প্রায় 120 রাষ্ট্রের ছাত্র। সবাই হতভম্ব হয়ে গেল। আমাকে জিজ্ঞেস করলে এটা কি? বলে এটা কবিতা। কবিতা বাংলা ভাষার কবিতা, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাহেব লিখেছেন। ডক্টর আহমদ শাকির হুযাইফি সাহেব বললেন যে কবিতাটা তর্জমা কর। তর্জমা করে শোনানোর পরে হতভম্ব হলেন তিনি, আশ্চর্য হলেন এবং বলেন, বাংলা ভাষায় এত চমৎকার লেখা কবিতা আছে আমার ধারণা ছিল না। এবং কাজী নজরুল ইসলাম সাহেবের জন্য তিনি দোয়াও করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু দয়াময়, দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছেন। ভাষা মানুষের তৈরি নয়, ভাষা আল্লাহর তৈরি। কোরআন আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ যাকে তৌফিক দেন তিনি কোরআন শিখতে পারেন। আপনাদের এলাকার একজন নিডি ম্যান, আজকে যে ছেলেটি মাননীয় সভাপতি মহোদয় বললেন
যে ছেলেটি কোরআন মুখস্থ করে সম্মাননা পাগড়ি গ্রহণ করলো, তার পিতা একজন নিডি ম্যান, অসহায় মানুষ, দরিদ্র মানুষ, কিন্তু তার ছেলে 30 পারা কোরআন বুকে ধারণ করতে পেরেছে। শাকাউতু ইলা ওয়াকিল সুহাইফি ফারশাদানি ইলা তারকিল মাসি ওয়া ক্বালা আল ইলমু নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউতা লিল আসি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, উস্তাদকে বলেছিলাম পড়া মনে থাকে না। উস্তাদ বললেন পাপ ছেড়ে দাও, পড়া মনে থাকে। পড়া মনে রাখতে হলে কি ছাড়তে হবে? পাপ ছেড়ে দাও, পড়া মনে থাকে পারবা। এই যে একটা মোবাইল দেখতে পাচ্ছেন, মোবাইলের মধ্যে একটা মেমোরি আছে, আর মানুষের মাথার মধ্যেও মেমোরি আছে। এই মেমোরি যখন ফুল হয়ে যায় তখন আর কিছু ধারণ করার ক্ষমতার মধ্যে থাকে না। এই মেমোরিতে যখন ভাইরাস ঢোকে তখন এর ভিতরে ভালো ভালো ফাইলগুলি কি করে নষ্ট করে ফেলে। মানুষের মাথার মধ্যেও ভাইরাস ঢোকে। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ পাক বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها। এই ব্যক্তি অন্তরকে পরিষ্কার করলো। এই মোবাইল যেমন ভাইরাস সাফ করতে হয়, পুরাতন ফাইলগুলি ডিলিট করতে হয়, অন্তরটা ওইভাবে ডিলিট করে দিতে হয়। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। সফল হয়ে গেল তারা যারা তাদের মেমোরিকে পরিষ্কার করে ফেলল, অন্তরকে পরিষ্কার করল, অন্তরকে সাফ করে ফেলল। ওয়াকাদ খাবা মান দাসাহা, অন্তরকে কলুষিত করল, তারা দুনিয়া আখিরাতে হতভাগা হয়ে গেল, ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল, কলুষিত আত্মা। আল্লাহর নবী বলেন পুলসিরাত পার হয়ে জান্নাতীরা জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাতে পার হওয়ার পরে একটি ওভার ব্রিজের উপরে তাদেরকে দাঁড় করাবেন। কিসের উপর? ওভার ব্রিজ। পুলসিরাত পার হওয়ার সাথে সাথে জান্নাত নেই। জান্নাত এবং পুলসিরাতের মাঝখানে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে হলো আরাফ। কোরআনের সূরা আছে আরাফ। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যে জায়গা, সেই জায়গার নাম আরাফ। সেই আরাফের উপরে একটা ওভারব্রিজ থাকবে। এই ওভারব্রিজ পার হয়ে তারপর জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন লোকগুলিকে দাঁড় করায় দিয়ে বলবেন থামো, কাজ আছে কিছু, তোমাদেরকে জান্নাতে এইভাবে ঢুকতে দেওয়া হবে না। আল্লাহর নবী বলেন, সহিহ বুখারীতে হাদিস এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দাঁড় করাবেন, দাঁড় করিয়ে তাদের অন্তর পরিষ্কার করবেন। একজনের উপর আর একজনের হিংসা আছে, হিংসার আগুনগুলি সাফ করবেন অন্তর থেকে। একজন আর একজনের ক্ষতি করেছিল, পারস্পরিক কেসাসের মাধ্যমে, প্রতিশোধের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেবে। আল্লাহ পাক বলছেন, ওয়া নাযা'না মা ফি কুলুবিহিম মিন গিল্লি, তাদের অন্তরে পারস্পরিক হিংসা বিদ্বেষ, পরস্পরিক আতরতা যা ছিল সব পরিষ্কার করা হবে।
وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছিলেন। অন্তরে একটু কলুষ কালিমা থাকা অবস্থায় জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার পরিচ্ছন্ন করে জান্নাতের মধ্যে ঢোকার ব্যবস্থা করবেন। অন্তর কলুষিত হয়, অন্তর কালিমা লিপ্ত হয়, অন্তর অপরিষ্কার হয়ে যায়, অপরিচ্ছন্ন হয়, মানুষের দিল অপরিষ্কার হয়। আল্লাহ নবী বলেন ইন্না হাযিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। মানুষের অন্তর অপরিষ্কার হয় কিভাবে? যেমন লোহা মরিচা পরে জং ধরে। আল্লাহ নবী লোহার মরিচা তোলার মেডিসিন আছে, অন্তর পরিষ্কার করার মেডিসিনটা কি আছে বলুন? আল্লাহর নবী বললেন কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কোরআন। অধিক পরিমাণ মৃত্যুর কথা স্মরণ করো আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। মরণের কথা স্মরণ করলে তার দ্বারা অন্যায় কাজ সম্ভব নয়। কোরআন তেলাওয়াত করলে অন্তরের ময়লা দূর হয়। মরণের কথা যদি মানুষ স্মরণ করে, এই পৃথিবী এটা আমার জায়গা নয়, এটা আমার ঠিকানা নয়, এখানে আমি কিছু সময়ের জন্য এসেছি, আমার বাপ দাদারা এসেছিলেন, আমিও এসেছি, আমাকেও চলে যেতে হবে। কেউ এখানে চিরস্থায়ীভাবে থাকতে পারে নাই, এরা আমার অস্থায়ী বাসস্থান। এই চিন্তা যার ভেতরে আছে যে কঠিন কালেও সেখানে পৃথিবীকে প্রাধান্য দেবে না। আপনারা কোন লোককে দেখছেন যে রেল স্টেশনের ঘরটা ঝাড়ু দেয়? রেল স্টেশনের ঘরের মধ্যে ময়লা আছে, আপনি স্টেশনে দাঁড়িয়ে আছেন, সোনাতলা স্টেশন, বোনারপাড়া স্টেশন, বোনারপাড়া স্টেশনে 11টা 23 মিনিটে করতোয়া ট্রেন আসবে, আপনি যাবেন ওইদিকে লালমনিরহাটের দিকে, দিনাজপুর যাবেন, আপনি করতোয়া ট্রেন আসবে 11টা 23 মিনিটে বোনারপাড়া স্টেশনে, আপনি স্টেশনে বসে আছেন, 11টা বাজে আর 23 মিনিট সময় আছে, ট্রেন আসবে, উঠবেন, চলে যাবেন। কেউ কি দেখেছেন যে ঝাড়ু কিনে এনে স্টেশনের ময়লা ঘরটা ঝাড়ু দেয়? দেয় না। কেন দেয় না? 23 মিনিট এখানে আমি থাকবো, 23 মিনিট পরে ঘর ছেড়ে আমাকে ট্রেনে চড়ে চলে যেতে হবে। আল্লাহ নবী বলেন আমার দৃষ্টান্ত হলো দুনিয়া থেকে পৃথিবীর দিকে আমি চলছি, সামান্য একটু বিশ্রাম নেওয়ার জন্য একটি গাছের ছায়া তলে বসে গেলাম, সময় আসলো আবার চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বরকতময় সেই আল্লাহ পাক যার হাতে রয়েছে রাজত্ব, তিনি সকল বিষয়ে ক্ষমতাবান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মহান আল্লাহ যিনি হায়াত সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে উত্তম আমলকারী কে হয়। গত জুমার দিন গেলাম নারায়ণগঞ্জ, রূপগঞ্জ,
শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, ওনার প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা আছে ওই এলাকায়, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ। জামিয়া সালাফিয়া রূপগঞ্জের পাশেই ওখানে এক প্রোগ্রামে গেছিলাম। জামিয়া সালাফিয়ার প্রতিষ্ঠার সঙ্গে ওই এলাকার একজন মাস্টার জড়িত ছিলেন। মাস্টারের নাম ছিল জনাব গুলজার হোসেন রাজ। গুলজার হোসেন রাজ অল্প বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন। পপুলার হাসপাতালে দেখতে গেলাম আমি। আমাকে এইভাবে চাপ দিয়ে ধরে বললেন যে আমি চলে যাচ্ছি অল্প টাইম, তবে আমি ভয় করি না, মানুষের মরণ একবার আসবে। আমার কাছে কিছু পাওনা দাওনা ছিল, আমি ওনার কাছে কিছু পেতাম। তো বললেন আপনার পাওনাটা কিভাবে শোধ করব? বললাম যে আপনি সুস্থ হন, তারপরে শোধ করবেন। উনি বলেন না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার দুনিয়ায় পড়ে থাকবে, এগুলি ছেলে সন্তান ভাগ করে খাবে, আপনার ঋণ আমি নিজ হাতে শোধ করে যেতে চাই। যাই হোক, ঋণ শোধ করলেন। শোধ করার পরে শেষ দেখা যেদিন দেখা হলো, সেদিন উনি আমাকে পাশে শুয়ায় রেখে বলে আমি যা দিয়েছি তাতে কি আপনার ঋণ শোধ হয়েছে? আপনার কি কোনো দাবি আছে? আপনি কি আমার উপর কোনো কষ্ট রেখেছেন? বললাম না, যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমার যদি নসিব ছিলাম সেটুকু পাইছি। গুলজার হোসেন রাজের কবর জিয়ারত করার জন্য আমি গেলাম। তখন এশার সালাতের টাইম হবে আনুমানিক রাত 2টার সময়। একদিন ওই পথে আসার সময় আমি ওই গাড়ি থামিয়ে ওই কবরের পারে দাঁড়িয়ে আমি তার জন্য দোয়া করেছিলাম। আপনাকে এই কথা বলছি এই কারণে, কোটি টাকা দিয়ে দোয়া কিনে পাওয়া যাবে না। যে দোয়াটা আমি করেছিলাম স্বেচ্ছায়, তার কেন তিনি দিনের কাজ কিছু করেছিলেন, সেইটা মনে করে আমি দোয়াটা করেছি। তিনি দিনের কাজটা যা করেছিলেন সেই জন্য আমি তার জন্য দোয়া করেছিলাম। সেখানে গিয়ে দেখতে পেলাম আর একটা নতুন কবর। এই কবরটা কার? বলে এই কবর অমুকের। সঙ্গে সঙ্গে আমার মেমোরিতে আসলো, প্রতিবেশী ভাই পেছনে যায়, যাওয়ার পথ নাই, বিশাল এক প্রাচীর খাড়া করে দিয়েছে রাস্তার কিনার দিয়ে। 2 হাত জায়গা ছেড়ে দিলেই এই লোকগুলো গাড়ি নিয়ে যেতে পারত। আমাদের গাড়ি আর ভিতরে ঢুকলো না, আমরা গাড়িটা বাইরে রেখে দিয়ে তারপরে চলে গেলাম, হেঁটে গেলাম পায়ে হেঁটে। আমি একজন মুসাফির, ওয়ালটা দেখে আমার মনে পড়লো যে এই লোকটা ওয়ালটা যদি 1 হাত এদিক সরিয়ে, আধা হাত সরিয়ে, 1 ফুট সরিয়ে যদি করত, তাহলে আমাদের গাড়িটা গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছে যেত। কিন্তু এই লোকটার এই প্রাচীরের কারণে বুঝলো না, বিশাল এক প্রাচীর, কিন্তু সেই লোকটার জায়গাটা মাত্র 3.5 হাত। কয় হাত? 3.5 হাত। প্রাচীর প্রাচীরের জায়গায় রয়ে গেছে, প্রাচীরের জায়গায় রয়ে গেছে, কিন্তু 1 হাত রাস্তা দেওয়ার সুযোগ নসিবে তার জোটে নাই। যদি 1 হাত দিয়ে যেতেন, এই 1 হাত থাকতো তার জীবনের মূল সম্পদ। বন্ধুগণ, কয়দিন এই দুনিয়ায় থাকবেন? কিসের এত মারামারি, কিসের এত গোলমাল, কিসের এত বাহাদুরি? আপনার আমার শেষ ঠিকানা কোথায়? কবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। তোমাদেরকে কবর জিয়ারত করতে মানা করেছিলাম, তোমরা কবর জিয়ারত করো। আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। কবর জিয়ারত করলে পরকাল স্মরণ হয়।
কবর জিয়ারত করলে পরকালের কথা স্মরণ হয়। বাহরাইনের কবর জিয়ারত করতে গেলাম। বাহরাইনে থাকাকালীন সময়ে বাহরাইনের রাজা বাদশাদের গোরস্থানে গেলাম। সরকারি গোরস্থান, কিং ফ্যামিলির গোরস্থান। গোরস্থানের মধ্যে গিয়ে আমাকে এক ভাই দেখালেন, এটা হলো ঈসা শেখ হামাদের বাবা ঈসা বিন আব্দুর রহমানের কবর। এটা হলো তার দাদা আব্দুর রহমানের কবর। এরা তার দাদির কবর, এরা তার দাদির বাপের কবর, এরা তার দাদার বাপের কবর। শত শত বছর পুরাতন কবর সেই গোরস্থানে। কত বছর পার হলো? 300 বছর পূর্বের কবর সেই গোরস্থানে বিদ্যমান। 300 বছর পার হয়ে গেছে। বাহরাইনের রাজ পরিবারের গোরস্থানের মধ্যে তারা শুয়ে আছে। 300 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কবরের মধ্যে তারা শুয়ে আছেন। কত লক্ষ বছর শুয়ে থাকবি রে মন ওই কবরের মধ্যে? একবার ভেবে দেখো সেখানকার জন্য তুমি কি করেছ। কবি বলছেন, চান্দে গুই বাগে মানবুস্তানে মা, এই না গুই গোরে গোরস্থানে মা। বাগ বলো বাগিচা বলো আমারও আমারও, বলে কেন বলো না হে গোরস্থান আমার। তোমার জায়গা 3.5 হাত, এর বেশি তোমার না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমার উম্মতেরা শোনো, মরার কথা যদি কেউ স্মরণ করতে পারে, মরণের কথা যদি স্মরণ করতে পারে, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন, কোরআন তেলাওয়াত করলে অন্তরের কলুষ কালিমা দূর হয়। কোরআন তেলাওয়াতের সময় এখন আমাদের নাই। কোরআন তেলাওয়াতের সময় সব খেয়ে ফেলেছে অহেতুক কাজে। আল্লাহর নবী বলেন, ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু ফি কুলুবিন নাস কামা ইয়াখলাকুস সিয়াব। নিশ্চয়ই মানুষের অন্তরের মধ্যে, মানুষের অন্তর পুরাতন হয় যেমন কাপড় পুরাতন হয়ে যায়। কামা ইয়াখলাকুস সিয়াব, আল্লাহর নবী বলেন মানুষের অন্তর পুরাতন হয়, মানুষের ঈমান পুরাতন হয়। ঈমানে ময়লা ধরে যেমন কাপড়ে ময়লা ধরে, কাপড় যেমন অপরিষ্কার হয়। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, আমরা দুনিয়াতে কাপড় পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট আছে সেটা ব্যবহার করি, গাড়ি পরিষ্কার করার শ্যাম্পু আছে সেটা ব্যবহার করি, দাঁত পরিষ্কার করার মাজন আছে সেটা ব্যবহার করি। প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার জন্য আলাদা মেডিসিন আছে। অন্তর পরিষ্কার করার মেডিসিনটা বলে দিই। অন্তর পুরাতন হয়, ঈমান পুরাতন হয়, সেই ঈমানকে নবায়ন করতে হয়। ঈমানকে নবায়ন করতে হয়। আমাদের জামা পরিষ্কার, ঘর পরিষ্কার, বাড়ি পরিষ্কার, কিন্তু মন পরিষ্কার করতে পারছি না। লাইলাতুল কদরের রাত্রিতে দোয়া করছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। প্রভু হে, নিশ্চয় আপনি ক্ষমাশীল, ক্ষমা বড় পছন্দ করেন, সুতরাং আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করেন, আপনি ক্ষমা করে দেন আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। الذين ينفقون في السراء
যারা সুখের সময় দান করে, অদ্দররা দুঃখের সময় দান করে, সুখে দুঃখে কোন অবস্থায় তাদের দান বন্ধ থাকে না। সুখের সময় দান করে সে আবার কি, দুঃখের সময় দান করে সে আবার কি? সুখের সময় দান করা কঠিন না সহজ? সুখের সময় দান করা কঠিন না সহজ? মহা কঠিন। সুখের সময় দান করা মহা কঠিন। আপনার বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, বিয়ে বাড়ি হয়েছে, হাতে কই পাতে দই, মানুষ সবাই ব্যস্ত, মহা ব্যস্ত। এই বাড়িতে একটা লোক নাই অবসর, সবাই খালি দৌড়াচ্ছে, বিয়ে বাড়িতে ব্যস্ততা। ফকির এসে গেটের মধ্যে ভ্যা ভ্যা করছে, প্যা প্যা করছে, বাবা রে একটু ভিক্ষে দে, ও বাবা একটু ভিক্ষে দে। বিয়ে বাড়িতে সুখ না দুঃখ? সুখের বন্যায় এমন ভাষা ভাসতেছে, ফকিরকে দান করা কেউ নেই। আরেকজনের বাবা মারা গেছে, কেউ বাঁশ কাটছে, কেউ চাটাই আনছে, কেউ পানি গরম করছে, কেউ মানুষকে খবর দিচ্ছে, কেউ কবর খনন করতে, সবাই মহা ব্যস্ত। ফকির যদি এসে বলে বাবা একটা ভিক্ষে দাও, ও ফকিরের বাচ্চা তো কি আজকের গান কিছু নাই রে, আমার বাপ মারে আমি মহাসাগরে ভাগি, তুই ভিক্ষে থাকি চাইনি, তোর বুদ্ধি শুদ্ধি কিছু নাই। তাহলে বিয়ে বাড়িতেও ভিক্ষে দেওয়া কঠিন, মরা বাড়িতেও ভিক্ষে দেওয়া কঠিন। এই দুইটা টাইমকে আল্লাহ পাক উল্লেখ করে বলছেন, কোরআন ভালো করে বুঝার চেষ্টা করুন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, মহাসুখের প্লাবনে ভেসে চলে, কিন্তু দানের হাত তাদের বন্ধ থাকে না। বিয়ে বাড়িতেও তারা দান করে, মহাশোকের ছায়ায় মুহ্যমান হয়ে চলে, সেই সময় তাদের দান বন্ধ থাকে না। মরা বাড়িতে আর বিয়ে বাড়িতে যারা ভিক্ষা দিতে পারে, আর কোন সময় ভিক্ষা তাদের জন্য কঠিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা 'আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সুখে দুঃখে দান করে, রাগকে দমন করে, মানুষকে ক্ষমা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে বড়ই পছন্দ করে। এরাই হলো মুহসিন, এদেরকে আল্লাহ পছন্দ করে। রাগকে দমন করে, মানুষকে ক্ষমা করে। মানুষকে ক্ষমা করাটা কঠিন কাজ। একজন সাহাবী বললেন, আল্লাহর নবী, আমার আত্মীয়র মধ্যে যে আমাকে দেয় আমি তাকে দেই, যে আমাকে দাওয়াত দেয় আমি তাকে দাওয়াত দেই, যে আমাকে হাদিয়া দেয় আমি তাকে হাদিয়া দেই, যে আমার সঙ্গে কথা বলে যোগাযোগ রাখে আমি তার সঙ্গে রাখি, যে আমাকে দাওয়াত দেয় না আমি তাকেও দাওয়াত দেই না। কারণ আমি একাই দিব আর সে একাই নিতে থাকবে, এটা কেমন নীতি? আল্লাহ নবী বললেন, সাহাবী রে, তুমি তো ধার শোধ দিয়ে থাকো, পেলে দাও আর না পেলে দাও না, কিন্তু উত্তম চরিত্রের বৈশিষ্ট্য হলো, আল্লাহ নবী বললেন, সিলমান কাতাআকা, তোমার সঙ্গে যে সম্পর্ক ছেড়ে দেয় তুমি তার সঙ্গে সম্পর্ক জোড়া লাগাও। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপরে জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও। যে তোমার উপরে জুলুম করে তুমি তাকে ক্ষমা করো। যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সঙ্গে সম্পর্ক জোড়া লাগাও। তাই তো কবি বলছেন, আমার ঘর ভাঙিয়াছে যেবার আমি বাঁধি তার ঘর, আপন করিতে খুঁজিয়া বেড়াই যে মোরে করেছে পর। যে মোরে করেছে পথের বিভাগী, পথে পথে কাঁদি আমি তার লাগি, দীঘল রাত্রি তার তরে জাগি, গঞ্জে দিয়েছে মর, আপন করিতে খুঁজিয়া বেড়াই যে মোরে করেছে পর। বিদ্রোহী কবি
কাজী নজরুল ইসলাম সাহেব আরো বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করো, মরার সময় তুমি হাসবে আর তামাম বিশ্ব তোমার জন্য কাঁদবে। বলছিলাম কোরআন তেলাওয়াতের সময় নেই, কারণ আমার দাদিরা কাঁচা ঘরে বাস করতেন, আমার নারীরা কাঁচা ঘরে বাস করতেন। কাঁচা ঘর দুইবার লেপতেন, দাদি নারীরা কাঁচা ঘর 2 বার লেপতেন বছরে। কাঁচা ঘর লেপা পোছা করতেন 2 বার। যারা খুব বেশি শৌখিন মানুষ ছিল, মাঝে মাঝে আরো 1 বার লেপতেন। তার চেয়ে যারা বেশি শৌখিন ছিল, তারা মাসে 1 বার লেপতেন। মাসে 1 বারের কম টাইমে ঘর লেপা পোছা হতো না। কাঁচা ঘর মাসে 1 বার লেপলেও চলতো। এখন কি হয়েছে, আমাদের ঘর বাড়িতে টাইলস বিছানো হয়েছে। সকালবেলা 1 বার না মুছলে, বিকালবেলা 1 বার না মুছলে বাড়িঘর গন্ধ ছড়ে যায়। জামা কাপড় দৈনিক পরিষ্কার করা হয়, ঘর দৈনিক পরিষ্কার করা হয়, বাথরুম দৈনিক পরিষ্কার করা হয়, কিন্তু মন পরিষ্কার করার কোন মেডিসিন ব্যবহার করি না। লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ যদি বলেন, বান্দারে আপন মায়ের পেটের ভাইকে তুই ক্ষমা করতে পারিস না, আমার কাছে ক্ষমা চাও কোন লজ্জা? ক্ষমা পেতে হলে ক্ষমা করতে হবে। আল্লাহ নবী বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাক। জমিনে যারা আছে তাদের উপরে দয়া করো, পৃথিবীতে যারা আছে তাদের উপরে দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানে যিনি আছেন তিনি তোমার উপরে দয়া করবে। যারা জ্ঞানী গুণী তারা বোঝে, দেখে শুনে বোঝে। যারা বব্বর তারা বোঝার চেষ্টা করে না। আমি ট্রেনের ভিতরে বসে আছি, ট্রেনের জানালা দিয়ে দেখছি একটা লোক কলা কিনতেছে, আর ছাগলটা তার পিছ পিছ ঘুরতেছে। এ ঘরে কলা কিনে আবার পিছনে ছাগল। ছাগলের প্লট আছে? ছাগলের কি কোনো জমি আছে দেশে? কেউ বলতে পারবে না যে এই জমিটা ছাগলের? সাগাদার বাজারে একটা দোকান আছে, দোকানটা কুত্তার। বলতে পারবেন? বগুড়া টাউনে একটা বিল্ডিং আছে, বিল্ডিংটা বানরের। বানরের কোন দোকান নাই, বানরের কোন জমি নাই, ছাগলের কোন জমি নাই, গরুর কোন জমি নাই, শ্রীগালের কোন জমি নাই, কুকুরের কোন জমি নাই। কুকুর রাস্তায় রাস্তায় ঘুরে, কনকনে শীতের মধ্যে শীতে কান্দে। একটি হাড্ডি খাওয়ার জন্য তোমার পিছে পিছে ঘুরে। তুমি লাঠি দিয়ে বাড়ি দাও, বাড়িতে কাঁদতে কাঁদতে আবার ওই পাড়ায় চলে যায়। ওই পাড়ার একজন ইট মেরে আঘাত করে আবার কাঁদতে কাঁদতে এবারে চলে আসে। তুমি আশরাফুল মাখলুকাত, আল্লাহ নিয়ামত সবটুকু তোমাকে আল্লাহ দিয়েছেন। জিনের জন্য এই পৃথিবীতে কোনো জায়গা বরাদ্দ নেই। জিনেরা বন জঙ্গলে ডালে খালে ঘুরে বেড়ায়। সমস্ত প্রাণীকুল কারো জন্য এই পৃথিবীর মালিকানার বরাদ্দ নেই। একমাত্র আশরাফুল মাখলুকাতকে আল্লাহ বরাদ্দ দিয়েছেন। ট্রেনের জানালা দিয়ে দেখছি বেচারা কলা কিনছে দোকান থেকে, স্টেশনের কলার দোকান থেকে কলা কিনছে। একটি অসহায় ছাগল এই কলাওয়ালার পিছনে কতক্ষণ ঘুরলো। কলাওয়ালা নাদান, কলা তুলে মুখের মধ্যে দিয়ে দিল, কলার সালটা তুলে ফেলে মারল নর্দমা। ছাগলটাকে যদি কলার সালটা দিত, ছাগলটা খেত, খেয়ে ছাগল আল্লাহ শুকরিয়া আদায় করতো, সাদাকা নেকি হয়ে যেত। আর হাড্ডি খেলেন, গোস্ত খেলেন, হাড্ডিগুলি কোথায় ফেললেন? ওর মধ্যে কুকুরের খোরাক আছে, ওর মধ্যে ছাগলের খোরাক আছে,
ওর মধ্যে জিন জাতির খোরাক আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, খবরদার তোমরা গোবর দিয়ে, কয়লা দিয়ে, হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করো না। কেন? বলে তোমাদের জিন ভাইদের খাদ্য, এটা জিন ভাইদের খোরাক। একজন ব্যক্তি কলা কিনে খেয়ে ফেললো, ছালটা যদি ছাগলকে দিতে হতো, কিন্তু ছাগলকে দিল না, ছাগল ছালটা নর্দমায় ফেলে দিল। আর এক ব্যক্তি কলাকে ট্রেনের মধ্যে রেখে দিল ছাল। পাশের লোক বসে দেন ফেলে দেই, বসে না ফেলবো না। কেন? ট্রেন থেকে লক্ষ্য করে দেখবো যেই এলাকায় ছাগল চলাফেরা করে সেই এলাকায় ছালগুলি ছাগলের সামনে ফেলবো, ছাগল খাবে, আমার সাদাকার নেকি হবে। দুইজন মানুষের মধ্যে পার্থক্য আছে না? আল্লাহ পাক বলছেন, আল্লাহ নবী বলছেন, সাইদু মাউইজা বিগাইরিহি ওয়াশাকিউ মান শাকিয়া ফি বাতনি উম্মিহি। সৌভাগ্যশীল তারাই যারা অপরকে দেখে ওয়াজ নসিহত গ্রহণ করে। বন্ধুগণ, এই ঠান্ডা কনকনে শীতের মধ্যে শ্রীগাল, কুকুর, ছাগল, বকরি কি পরিমাণ কষ্ট করে আপনি কল্পনা করতে পারেন। সহিহ বুখারীর হাদিস, বহুবার আপনাদেরকে বলেছি, আবারও বলি, শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন দেহ ব্যবসায়ী মহিলা তৃষ্ণার্ত কুকুর ছানাকে পানি পান করাবার ওসিলায় আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিলেন। দেহ ব্যবসায়ী মহিলা, মা বোনেরা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী বলছেন, একজন দেহ ব্যবসায়ী মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় মহিলা দেখতে পেলেন, যদিও মহিলা দেহ ব্যবসায়ী, কিন্তু তার দেহের মধ্যে দয়া আছে। মহিলা দেখতে পেলেন একটি তৃষ্ণার্ত কুকুর ছানা, তৃষ্ণার্ত কুকুরের বাচ্চা পানির পিপাসায় ভিজা মাটি চেটে চেটে খাচ্ছে। এক বর্ণনায় আছে, ইয়াকুলু সারা, সারা মানে হলো কাদা মাটি, ইয়াকুলু মানে খাচ্ছে, মিন শিদ্দাতিল আতাশ, প্রচন্ড পিপাসায় অস্থির হয়ে। কুকুর ছানা ভিজা মাটির চেটে খাচ্ছিল, তৃষ্ণার্ত। কুকুর ছানা পানি পান করার জন্য অস্থির হয়ে ভিজা মাটি চেটে খাচ্ছিল। আর এক বর্ণনায় আছে, পানির পিপাসায় কুকুরের জিহ্বা বেরিয়ে গেছে। কুকুর হাঁসফাঁস করতেছিল, ছটফট করতেছিল। দেহ ব্যবসায়ী মহিলার দেহের মধ্যে দয়া হয়ে গেল। দেহ ব্যবসায়ী মহিলা গায়ের ওড়না খুলে সেই ওড়নাটা সুতার সঙ্গে বেঁধে, চামড়ার মোজার সঙ্গে বেঁধে কূপের মধ্যে নামিয়ে দিয়ে তারপরে মোজা হয়ে পানি তুলল। চামড়ার মোজা মানে গামবুটের মতো, চামড়ার মোজার মধ্যে ওড়না লাগায় কুয়ার মধ্যে নামিয়ে দিল। চামড়ার মোজা করে পানি তুলল। চামড়ার মোজাতে পানি তুলে কুকুরের বাচ্চাকে পান করালো। দেহ ব্যবসায়ী মহিলা আল্লাহর কাছে তওবা করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের মালাকুল মউত তার জান কবজ করে নিয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের শেষ আমলটা পছন্দ করার কারণে এই দেহ ব্যবসায়ী মহিলাকে জান্নাতের ফয়সালা করে দিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। ইল্লা মান তাবা, পাপ করে যারা পাপ থেকে তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের বিগত দিনের সকল পাপগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন তো করেন, পাপগুলি নেকি দ্বারা বদল করে দেয়। পাপ নেকি দ্বারা বদল হয়। একটা
একটি পাপও তার থাকে না। খালিস বেরুস নিয়তে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, নাসুহা তওবা, খালেস দিলে তওবা। নাসুহা শব্দের অর্থ হলো খালেস দিলে, কিন্তু আমাদের দেশের আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সে বলছে যে নাসুহা একটা ব্যক্তির নাম। আজকে দুঃখজনক হলে সত্য, ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে এমন কিছু জাহেলি শিরকি বেদাতি কথা প্রচার করা হচ্ছে, বক্তা নিজেই জানে না তাওহীদ সুন্নাত তো জনগণ শিখবে করতে। নাসুহা শব্দের অর্থ খালেস দিলে তওবা করা। আল্লাহ পাক বললেন, খালেস দিলে তওবা করো, তওবা করলে বিগত দিনের সব পাপ আল্লাহ নেকি দ্বারা বদল করে দেয়। আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন প্রত্যেক শেষ রাতে। প্রত্যেক শেষ রাতে প্রথম আসমানে নেমে এসে আল্লাহ পাক হাত পিছিয়ে দিয়ে বলেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, তোমাদের মধ্যে কেউ যদি আছো ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করব। হাল মিন মুস্তারজিকিন ফারযুকা লাহু, কেউ আছো রুজি প্রার্থী, আমি তার রুজির ব্যবস্থা করব। কে আছো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। কে আছো রুজি প্রার্থী, আমি আল্লাহ তাকে রুজি দান করব। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে বান্দা, জীবন চলে যাক। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা, গুনাহ হবে মাফ। সৌদি আরবের বাদশাহ মালিক আব্দুল আজিজ বিন আব্দুর রহমান আল সৌদ, বর্তমান যে প্রেসিডেন্ট সালমান বিন আব্দুল আজিজ, এই সালমান বিন আব্দুল আজিজের পিতা আব্দুল আজিজ বিন আব্দুর রহমান আল সৌদ। আব্দুল আজিজ বিন আব্দুর রহমান আল সৌদ তার জীবনে কয়েকটি আমল ছিল, তার মধ্যে একটি আমল ছিল ফজরের টাইমে বাচ্চাদেরকে সাথে নিয়ে মসজিদে ফজরে জামাত করতেন। তারপরে বাচ্চাদের সাথে নাস্তা করতেন, কোরআন তেলাওয়াত করাতেন, নাস্তা করতেন। বিকালবেলা আসর থেকে মাগরিব পর্যন্ত জনগণের জন্য দরজা খোলা রাখতেন। এই আসর থেকে মাগরিব পর্যন্ত শুধু পাবলিকের প্রশ্নের উত্তর দিতেন এবং সাক্ষাৎ করতেন। সপ্তাহে দুইবার দুই জায়গায় যেতেন, একবার যেতেন গোরস্থানে, আবার যেতেন হাসপাতালে। মালিক আব্দুল আজিজ বলছেন যে জীবনে তুমি এই রুটিনটা ভালো করো, সপ্তাহে একবার গোরস্থানে যাও, সপ্তাহে একবার হাসপাতালে যাও। গোরস্থানে গেলে মরা মানুষের কবর দেখলে পরকালের কথা স্মরণ হবে, রোগী দেখলে তোমার জীবনের সুস্থতার কথা স্মরণ হবে। অল্প বয়সের বাচ্চা মেরুদণ্ড ভেঙে গেছে, 1.5 মাস যাবৎ ডাক্তার একভাবে শুইয়ে রেখেছে, পাশ ফেরার অনুমতি নাই। আসে না এরকম? ঠ্যাং ভেঙে গেছে যুবকের, ঠ্যাং টানা দিয়ে রেখেছে উল্টো দিকে। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি রোগী দেখতে যায়, বাড়ি থেকে রোগী দেখার জন্য গেল, রোগী দেখে ফেরত আসা পর্যন্ত রাস্তায় যতটা টাইম ব্যয় হলো, পুরা টাইমটা যেন জান্নাতের ফল ঘুরাতে ঘুরাতে, জান্নাতের ফল ছিনতে ছিনতে চলে গেল। জান্নাতের তাজা ফলের ভিতর সে এনে যাচ্ছে, জান্নাতের গাছের ফল, সে তাজা ফল সে হাত থেকে নিয়ে নিচ্ছে। সৌদি আরবের বাদশাহ মালিক আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ হাসপাতালে ঢুকলেন। হাসপাতালে ঢোকার পরে দেখতে পেলেন একজন সুন্দর টকবগে যুবক হাসপাতালে নার্সিং কাজ করছেন।
বাদশাহ মালিক আব্দুল আজিজ জিজ্ঞেস করলেন, বাবা তোমার নাম কি? বলে, তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি মিশরে। তুমি এখানে কি করো? বলে, নার্সিং এর কাজ করি। তুমি এখানে রেখে দেন, আমি শেষে বলে দেবো, শেষে বলে দেবো, শেষে বলে দেবো, রেখে দেন, জমা করেন। বলছিলাম সৌদি আরবের বাদশাহ মালিক আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ হাসপাতাল পরিদর্শন করতে গেলেন। হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে দেখলেন একজন টকবগে যুবক, সুন্দর চেহারা টকবগে যুবক। জিজ্ঞেস করলেন, টকবগে যুবককে, তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি মিশরে। মিশর থেকে এখানে এসে কি করো? বলে, মিশর থেকে এসে এই জায়গাতে আমি এই হাসপাতালে নার্সিং এর কাজ করি। নার্সিং এর কাজ করো কেন? বলে, আমার বাবা নাই, আমি একজন অসহায় মানুষ, অসহায়ত্বের কারণে লেখাপড়া আমার জোটে নাই, এই জন্য আমি হাসপাতালে চাকরি নিয়ে সুদূর মিশর থেকে সৌদি আরবে কাজ করি। মালিক আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ প্রশাসনকে, হাসপাতালের প্রশাসনকে ডেকে বললেন, কালকে থেকে এই ছেলের চাকরি মওকুফ করে দাও, নিয়মিত বেতন ভাতা দিতে থাকো, একে ইউনিভার্সিটিতে ভর্তি করার সুযোগ দাও, কিং ফ্যামিলির এই রাজকোষ থেকে তার পড়ার খরচ চলবে। হাসপাতাল থেকে ধরে আনলেন যুবককে, বাদশার খরচে পড়ালেখা শুরু হলো। পড়ালেখা করতে করতে ডক্টরেট করলেন ভদ্রলোক, তার নাম হলো ডক্টর আতিয়া মোহাম্মদ সালেম। ডক্টর আতিয়া মোহাম্মদ সালেম মদিনা ইউনিভার্সিটির প্রফেসর হয়েছিলেন। আমরা যখন ভর্তি হলাম তখন তিনি রিটায়ার্ড হয়ে গেছেন। রিটায়ার্ড প্রফেসরকে জীবনের শেষবারের মতো শেষ প্রান্তে এসে দেখার সুযোগ হয়েছিল মসজিদে নববীতে। মসজিদে নববীতে তালিম করতেন ডক্টর আতিয়া মোহাম্মদ সালেম রাহিমাহুল্লাহ। মালিক আব্দুল আজিজ চলে গেছেন, আতিয়া মোহাম্মদ সালেম চলে গেছেন, কিন্তু লেখাপড়া করে এই এতিম যুবক বাদশাহ আব্দুল আজিজের পড়ায়, লেখাপড়ায় করায় তামাম পৃথিবীর মানুষকে তিনি কল্যাণ পৌঁছাতে সক্ষম হলে। ও টাকাওয়ালারা, তোমরা টাকা নিয়ে বসে থাকো, কারুনের ধন, কারুনের ধন তোমার চেয়ে অনেক বেশি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইন্না মাফাতিহাহু লাতানুবু বিল উসবাতি উলিল কুওয়া। কারুনের ধনের ধনভাণ্ডারের এত তালা ছিল, এত চাবি ছিল, কারুনের ধনভাণ্ডারের তালার চাবিগুলি এত ওজন ছিল যে চাবিগুলি উত্তোলন করার জন্য এক পাল শক্তিশালী যুবক অপারগ ছিল। এক পাল শক্তিশালী যুবক কারুনের ধনভাণ্ডারের চাবি উত্তোলন করতে সক্ষম হতো না। এক পাল যুবক। আল্লাহ পাক কোরআনে বলছেন, মা ইন্না মাফাতিহাহু লাতানুবু বিল উসবাতি উলিল কুওয়া। কারুনকে আল্লাহ পাক ধনভাণ্ডার দিয়েছিলেন, কারুনের ধন কোনো কাজে লাগে নাই। মালিক আব্দুল আজিজের টাকা কাজে লাগলো আতিয়া মোহাম্মদ সালেমের মতো হাজার হাজার অসহায় ছাত্র লেখা পড়ার কাজে। ভাইয়ের আমার, টাকা কমিয়ে থেকে যাবে। টাকাগুলি যদি আপনি অসহায় মানুষের কাজে যদি লাগাতে পারেন, তৃষ্ণান্ত কুকুর ছানাকে পানি পান করাবার ওসিলায় দেহ ব্যবসায়ী মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করলে। হাদিস থেকে অনেক জিনিস বোঝা গেল। একটা জিনিস বোঝা গেল, একটা ছেলে নষ্ট হয়ে গেলে আমরা বলে ডাক্তারবিনা ফেলে না, ও তো খারাপ হয়ে গেছে, ও তো পচে গেছে। আল্লাহ পাক দেহ ব্যবসায়ী মহিলাকে দিয়েও ভালো কাজ করে নিলেন। ওই যে ডাক্তার কয়েকদিন আগে ইসলামকে নিয়ে কিছু কথা বলেছে, ডাক্তার ইসলামকে নিয়ে কথা বলেছে, ইসলাম সে বোঝে না, সে একজন অসহায়, তার কিছু অপকীর্তি ধরা পড়েছে। এখন এক শ্রেণীর আলেমেরা তাকে কটূক্তি করতে গিয়ে টাকলা বলে গালি দিচ্ছে।
আমি ওইসব আলেমদেরকে বলেছি কোরআন হাদিস কি পড়েছেন আপনি? সেই ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, তার বিচার ফয়সালা আল্লাহর কাছে হবে। আল্লাহ যদি ক্ষমা করে দেন তোমার আপনার বলার কিছু নাই। সে যদি তওবা করে তার জীবনের সব পাপ আর নেকি দ্বারা বদল হয়ে যাবে। কিন্তু তুমি কোন মানুষের গঠন নিয়ে কাউকে কটূক্তি করতে পারবা না। তার মাথার চুল সে একা একা ছিঁড়ে তুলে ফেলে নাই, তার মাথার চুল আল্লাহর অনেক করে গেছে। কেউ যদি লুলা হয়, কেউ যদি ল্যাংড়া হয়, কেউ যদি অন্ধ হয়, আপনি রাগ করবে কানা হয়ে যাইস না, লোকটা যদি ব্যথা পেয়ে যায়। আল্লাহর নবী বলছেন যার দুইটা চোখ আল্লাহ নিয়ে নিলেন দুনিয়ায়, দুনিয়ায় দুই চোখ যার অন্ধ হয়ে গেল, আর এই আল্লাহর ফয়সালার উপরে সে শুকর করে সবুর করে থাকে গেল, আল্লাহর নবী বলছেন পরকালে আল্লাহ তাকে ডবল জান্নাত দেবে। তোমার মতো মৌলবী যে মানুষ কি শিখবে? তোমার ভাষা যদি খারাপ হয়, তোমার ভাষার শালীনতা যদি খারাপ হয়, আল্লাহ পাক আল্লাহর নবী বলছেন জমিনে যারা আছে তাদের উপর রহম করো। সে তোমার মুসলিম ভাই, তার জন্য দোয়া করো আল্লাহ তাকে হেদায়েত করুক, আল্লাহ তার পাপ ক্ষমা করে দিক, আল্লাহ তাকে ভালো কাজে ফিরে আসার তৌফিক দান করুক। এরপরে তার ফয়সালা কি হবে সে বুঝবে আর আল্লাহ বুঝবে। আপনি আর আমি কোন মানুষের সৃষ্টিগত বিষয় নিয়ে টিকা টিপ্পণী কাটা বিলকুল হারাম। আল্লাহ পাক বলছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, খবরদার মানুষকে কোনো কটু নামে দেখো না। আপনি তাকে টাকলা যদি বলেন, সে লোক যদি আল্লাহর কাছে অপরাধ করে ক্ষমা চায়, তো আল্লাহ তো ক্ষমা করতে পারেন না? কিন্তু আপনি যদি টাকলা বলে ডাকেন তাকে, এই কটূক্তির কারণে আল্লাহর কাছে আপনার ক্ষমা হবে না। ক্ষমা কার কাছে চাইতে হবে? যাকে কটূক্তি করেছেন তার কাছে চাইতে হবে। ইসলাম মানুষকে শালীনতা শিখায়, ইসলাম মানুষকে ভদ্রতা শিখায়, ইসলাম মানুষকে নম্রতা শিখায়, ইসলাম মানুষকে আদর্শ শিখায়, ইসলাম মানুষকে শৃঙ্খলা শিখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ শত্রুদের সাথে কি ব্যবহার করতেন, কেমন তার আচরণ ছিল, সাহাবায়ে কেরামদের আচরণ দেখে কাফেররা কি হয়ে যেত? মুগ্ধ হয়ে যেত, ইসলাম গ্রহণ করত। আজকে সেই কোরআন আছে, কিন্তু কোরআনটা চলছে উল্টা দিকে। কোরআন আমরা চালাচ্ছি কোন দিকে? উল্টা দিকে। আপনার টর্চ লাইট যদি পথে ধরেন তাহলে পথ আলোকিত হবে, অন্ধকার থেকে আলো পাবেন এবং পথ ক্লিয়ার হবে, আপনার চলাফেরা সহজ হবে। কিন্তু টর্চ লাইট যদি পথচারী চোখে মারা যায়, পথ দেখবে না পথ অন্ধকার হবে? দেখা পথ অন্ধকার হয়ে যাবে। টর্চ লাইট সোজা চললে আলো দেয়, টর্চ লাইট উল্টা দিক থেকে আসলে অন্ধকার হয়। কোরআন যদি সঠিকভাবে বোঝেন, কোরআন আপনাকে জান্নাতের পথ দেখাবে। কোরআনের যদি অপব্যাখ্যা করেন, কোরআনের যদি উল্টা ব্যাখ্যা করেন, তাহলে কোরআনের মাধ্যমে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। এই জন্য সাহাবায়ে কেরামগণ বলছেন আমরা কোরআন শিখতাম 10টি করে আয়াত মুখস্থ করতাম। কয়টি আয়াত? 10টি করে আয়াত মুখস্থ করতাম। 10টি আয়াতের তরজমা তাফসীর শিখতাম। 10টি আয়াত কমপ্লিট হয়ে যেত, তারপরে 10 আয়াতের উপর আমল করতাম, তারপরে আবার নতুন করে 10টি আয়াত শিখতাম। এইভাবে কোরআন শিখতে হবে। বলছিলাম যে মানুষকে কটূক্তি করার কোন সুযোগ নাই। দেহ ব্যবসায়ী মহিলাকে আল্লাহ কি দিয়ে দিলেন? জান্নাত দিয়ে দিলেন। জান্নাত পেয়ে গেল দেহ ব্যবসায়ী মহিলা। আল্লাহ, দেহ ব্যবসায়ী মহিলা, মা বোনেরা শোনেন, দেহ ব্যবসায়ী মহিলা গায়ের ওড়না খুলে দিয়ে চামড়া মোজার সঙ্গে বেঁধে কুয়া থেকে পানি তুললেন। এত বড় ওড়না দেহ ব্যবসায়ী মহিলার গায়ে ছিল, যেই ওড়না দিয়ে কুয়া থেকে পানি তোলা সম্ভব হলো। এখন আমাদের মা বোনদের ওড়না কি ছোট হচ্ছে না বড় হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা বাড়ির ভিতরেই থাকো, বাড়ির ভিতরেই তোমার কাজ,
সন্তান লালন পালন করো। আজকে সন্তান ধ্বংসের দ্বার প্রান্তে, তার পিছনে প্রথম নম্বর দায়ী হলো তার অভিভাবক, যারা সন্তানকে ঠিকমতো সময় দিতে পারে না। কয়েকদিন আগে ওই যে যুবক ছেলেটাকে মেরেছিল, ওর নাম কি? আবরার ফাহাদ। গত বছর আমি গেছিলাম কুষ্টিয়ায় ওয়াজ করতে, কুষ্টিয়ায় কুমারখালী থানায়। তারপর আমাকে নিয়ে গেল যে ভাই, বললাম যে এটা কুমারখালী থানা? বলে হ্যাঁ। বললাম এখানেই তো আবরার ফাহাদের কবর, চলো তো আমাকে একটু কবরটা জিয়ারত করে যাই। যাওয়ার পথে কবর জিয়ারত করলাম, কবরের পাড়ে দাঁড়ালাম, দোয়া করলাম এই যুবক ছেলেটার জন্য। সমস্যা আছে দোয়া করায়? পৃথিবীর যে কোনো মুসলিম কেন, যে কোনো মুসলিম দোয়া করতে পারে। সে মহাপাপী হলেও তার জন্য দোয়া করা যায়, যদি সে কুফরি অবস্থায় মুরতাদ না হয়ে মারা যায়, মুশরিক না হয়ে মারা যায়, অবশ্যই তার জন্য আপনি দোয়া করতে পারে। দোয়া করলাম, মোনাজাত করতে করতেই, দোয়া করতে করতেই গোরস্থানে যাবেন, হাত তুলে মোনাজাত করতে পারবেন, সম্মিলিত নয়, একা একই। মোনাজাতের মাসলা জানেন না, কেসার লাগে, এরা মোনাজাত তুলে দিয়েছে। আরে মোনাজাত তোলে নাই, মোনাজাত নবীর তরিকায় করতে বলছে। যার যার মোনাজাত সেই সেই করো। তোমার মসজিদের ইমামের 4টা ছেলে, একটাও মেয়ে নাই। ইমামের কয় ছেলে? 4 জন। আর তোমার 4টা মেয়ে, একটাও ছেলে নাই। তোমার দোয়া হবে ছেলের জন্য, আর ইমামের দোয়া হবে। তুমি যে আল্লাহ আমিন কও না বুঝে তোমার আমিন কইতে কইছে কেন? তোমারটা তুমি বলো। তুমি রাতের অন্ধকারে আকাম কুকাম কোথায় কি করছো তুমি জানো, তোমার আল্লাহ জানে। তোমার নিজের ভাষায় আল্লাহকে বলো। দোয়া করে দেন আর আমি আল্লাহ আমিন বলে পার হই, তুমি কোথায় আকাম কুকাম করছো জানে নাকি? তাহলে যার দোয়া সেই সেই করো। বলছিলাম গোরস্থানে যাই মোনাজাত করবেন, হাত তুলে, অনুমতি আছে। কিন্তু যখন লাশ দাফন করবেন তখন নয়। লাশ দাফন করার পরে বলবেন আল্লাহুম্মা গফির লাহু, চলে আসবেন। যখন কবর জিয়ারত করার জন্য যাবেন তখন হাত তুলে কেবলামুখী, কবরের দিকে মুখ করে নয়, কেবলার দিকে মুখ করে। কবর ডানে থাকুক, বামে থাকুক, পিছনে থাকুক, সমস্যা। কেবলামুখী হাত তুলে যার যার মতো সেই সেই দোয়া করবেন, তারপর চলে আসবেন। কবর জিয়ারতের দোয়াটা আগে করবেন, তারপর অন্যান্য মাগফিরাতের দোয়া করবেন, শরীয়তে অনুমতি আছে। আবরার ফাহাদের জন্য দোয়া করছি। একজন লোক এসে বলেন আবরার ফাহাদের বাবা এখানে বসে আছে। আবরার ফাহাদের বাবাকে দেখলাম আমার এই ভাইয়ের মতো, সুন্দর চেহারা, টল ফিগার। আমি জিজ্ঞেস করলাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো বললো যে ভালো আছি আলহামদুলিল্লাহ। তারপরে উনি বললেন যে আমি দুপুরের পরে লাঞ্চ করে প্রতিদিন ছেলের কাছে চলে আসি। ছেলের কাছে এসে সন্ধ্যা মতো বসে থাকি, ছেলে আমার কথা বলে না। ছেলের কাছে বসে থেকে থেকে যখন সন্ধ্যা লেগে যায় তখন আমি আবার বাড়িতে ফিরে যাই। কি করেন আপনি? এখন আর কিছু করতেও ভালো লাগে না, কিছু করতেও ভালো লাগে না। যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা। অবুঝ সন্তানের অবুঝ প্রশ্নে কি দিয়ে দিব সান্ত্বনা? বন্ধুগণ, বলছিলাম যে ওই টকবগে যুবক আবরার ফাহাদ, এই ছেলের মৃত্যুকে কেন্দ্র করে এখন আজকে আমাদের দেশের 20 জন যুবকের ফাঁসির অর্ডার হয়ে গেছে। 5 জনের যাবজ্জীবন। এই যে 20 জন ছাত্র, এর মাকে জিজ্ঞেস করো যে এই ছেলেটাকে মানুষ করতে কত কষ্ট তার হয়েছে। ওর বাপকে জিজ্ঞেস করো এই ছেলেটাকে মানুষ করতে কত কষ্ট হয়েছিল। সরকারকে জিজ্ঞেস করো যে ওই ছেলের পিছনে বাংলাদেশ সরকারের কত টাকা ব্যয় হয়েছে। এই ডান হাত আমার, বাম হাত আমার, দুইটাই আমার। ডান হাত আমার, বাম হাত আমার। এর স্থায়ী সমাধান কোথায়? স্থায়ী সমাধান 20 জনের ফাঁসি হয়ে গেল, এরকম ফাঁসি তো হচ্ছেই। হওয়ার পরে কি সমাধান হলো? এরা স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধান কি? স্থায়ী সমাধান তাদেরকে
এই রাজনৈতিক অঙ্গনে কে এনেছে? কারা তাদেরকে মদত দিয়ে এইভাবে লেখাপড়া বাদ দিয়ে এই সমস্ত নাশকতামূলক সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের তালিম দিচ্ছে? তাদেরকে ফাইন্ড আউট করা এবং তাদেরকে দমন করার ব্যবস্থা করা। আর সবচেয়ে বড় যেটা দরকার সেটা হলো এই কোরআনের তালিম। কিসের তালিম? বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা মানুষকে পশুতে পরিণত করে। বস্তুবাদী শিক্ষা মানুষকে সুসংগঠিত করতে পারে না, সুসংহত করতে পারে না। একমাত্র কোরআনের শিক্ষাই মানুষকে পারে আদর্শ শিক্ষা দিতে। আজকের বক্তব্যের শেষ কথা যেটা, গাজীপুর গেছিলাম ওয়াজ করতে, গিয়ে দেখি সরকারি দলের লোক স্টেজে বসা, বিরোধী দলের লোক স্টেজে বসা। তা আমি বললাম যে আপনারা যে রাজনৈতিক মঞ্চে গিয়ে মারামারি করেন, একজনের রাজনৈতিক মঞ্চে আর একজন উঠলে ওর সদস্যপদ কি হয়ে যাবে? দল থেকে ওকে বরখাস্ত করে দেবে যে তুমি সরকারি দলের লোক হয়ে বিরোধী দলের মঞ্চে কেন উঠছিলে, বিরোধী দলের লোক হয়ে সরকারি দলের মঞ্চে কেন উঠছিলে? ওর দলীয় পদ বাতিল হবে, হতে বাধ্য। কিন্তু ইসলামের এই মঞ্চ, কোরআন হাদিসের মঞ্চ এমন একটি মঞ্চ যে দলমত নির্বিশেষে সবাইকে উঠার অনুমতি দেয়। এখান থেকেই প্রমাণ হয় যে একমাত্র ইসলাম বাঘ আর বকরিকে এক ঘাটে পানি খাওয়াতে পারে। মসজিদে সবাই যায়, সেখানে কোনো দলীয় পরিচয় থাকে না। একমাত্র মসজিদ, ওয়াজ মাহফিল, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি শিক্ষা ব্যবস্থায় মানুষকে সাম্যমৈত্রীত্ব, ভ্রাতৃত্ব শিখাতে পারে, অন্য কোন তরিকায় শেখানো সম্ভব নয়। কাজে ইসলামী শিক্ষার দিকে আপনারা এগিয়ে আসুন। আজকের এই মাহফিলে আপনারা ওয়াজ শুনে খুশি না বেজার? এখানে মাদ্রাসা হোক, এরা কারা কারা চান হাত তোলেন? দুই হাত তুলে রাখবেন, নামাবেন না বলছি, যখন বলবো নামাজ তখন বলবো। আল্লাহ, এখানে একটি দ্বীনি প্রতিষ্ঠান হোক, তোমার বান্দারা সবাই চায়। আজকের ওয়াজ শুনে সবাই খুশি, সন্তুষ্ট। আল্লাহ, তুমিও তাদের হাত থেকে সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ, তুমি তাদের পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দাও। বাম হাত নিচে নামান, ডান হাত পকেটে ঢোকান। কোথায় ঢুকাবেন? কার পকেটে? যার যার পকেটে সেই ঢুকাবেন। পকেট থেকে যা ওঠে এখানে জমা করবেন। পরিশেষে আমি মুসাফের মানুষ, দোয়া করে দেবো। বলবেন আব্দুল্লাহ আনসারী, আব্দুল্লাহ আনসারী ভাই, এখন তো আমাদের বিয়াই হয়ে গেল। গাইবান্ধার লোক আমাদের কি বিয়াই? আগে গাই গরুর লোক বলে, কি গাই গরুর দেশের লোক বলে আমি অনেক বলতাম, ট্রোল করতাম মাঝে মাঝে। একদিন এক মুরব্বীকে বললাম যে আপনারা তো গাই গরুর দেশের লোক, দেখুন আমরা সূরা বাকারার দেশের লোক। কোরআনে সূরা বাকারার মধ্যে প্রথম গাই গরুর কথা। হ্যাঁ, কোরআনে আপনাদের গাইবান্ধার নাম আছে তো নাকি? গাই গরুর নাম আছে না? সূরা বাকারা, বাকারা মানে কি? রাজা নাই, শাহী নাই, রাজশাহী নাম, হাতি নাই, ঘোড়া নাই, আছে শুধু আম। সিংহ ছাড়া তবু সে কি ময়মনসিংহ নয়, নাম দিয়ে কি হয়? দেখেন সেই গাইবান্ধায় বোনারপাড়া, রাঘবপুর, মৌলানা আব্দুস সামাদ, বোনারপাড়া সিনিয়র মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মৌলানা আব্দুস সামাদের কনিষ্ঠ পুত্র শরীফুল ইসলাম বিন আব্দুস সামাদ আল মাদানী, সে আমার বড় জামাই। বড় মেয়ের সাথে ওই শরীফুল ইসলামের সাথে বিবাহ হতে এখন গাইবান্ধার লোক সব বিয়াই। গাইবান্ধার লোক কি হয়ে গেছে এখন? মনে মনে আমার ভাবে না যে বিয়াই হয়ে গেছে, এখন তো হাদিয়া তোবা না দিলেও চলবে। হাদিস ভালো করে শুনে রাখেন, নিজস্ব আত্মীয় স্বজনকে জাকাতের টাকা দিলেও ডবল নাকি? আত্মীয় স্বজনকে জাকাতের টাকা দিলেও কি নাকি? ডবল নাকি? রাস্তার ফকিরকে টাকা দিলে যে নাকি জাকাতের টাকা, দান সদকা। নিজের আত্মীয় স্বজনকে জাকাতের টাকা দিলেও কি নাকি? ডবল নাকি? কাজেই পার পাওয়ার উপায় নাই। বলছিলাম পকেটে যাত্রা আছে, সবাই বিসমিল্লাহ বলে এখানে পৌঁছিয়ে দেন। আমি পরিষদ দোয়া করবো। অনেকগুলো প্রশ্ন আসছে, প্রশ্নের উত্তরগুলি আমি দিব ভিতর থেকে। বলছিলাম আব্দুল্লাহ আনসারী আমাদের বিয়াই, আব্দুল্লাহ আনসারী কালেকশন করেছেন। আব্দুল্লাহ আনসারী সাহেব এলাকার লোক, এলাকার লোকের দোয়া কবুল হয় কোনো গ্যারান্টি নাই। মুসাফিরের দোয়া কবুল হয় গ্যারান্টি আছে। অতএব মুসাফিরের দোয়া নিয়ে সবাই যাবেন। এই যে গুলজার রহমান
প্রধান সাবেক গোল্লার রহমান প্রধান, সাবেক মেম্বার, আগামী মেম্বার পদপ্রার্থী 10,000 টাকা নগদ, 3,000 আর বাকি 7,000। কেউ যাবেন না প্লিজ। এই বাবারা ভিতরকে গামছা নিয়ে, রুমাল নিয়ে, যার হাতে টুপি আছে টুপি নিয়ে একটু হাঁটেন। ভিতরে স্বেচ্ছাসেবকরা যান, সবাই যান, যে যা পারেন। মা বোনের প্রশ্নের উত্তর দিচ্ছি, কেউ উঠবেন না প্লিজ, প্রশ্নের উত্তর শুনে যাবেন। গুলজার হোসেন মেম্বার পদপ্রার্থী 10,000। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি মালিক, বারাকাল্লাহু ফি আহলিক, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এরা কি লিখতে থাকতো? মসজিদের ভিতর থেকে আযান দেওয়া যাবে কি? আযান দেওয়ার সুন্নতি তরিকা হলো মসজিদের বাইরে মুয়াজ্জিনকে জনগণ যেন দেখতে পায় এমন জায়গায় দাঁড়াবে, মসজিদের বাইরে উঁচু জায়গায়। আপনি বলবেন যে আযান তো দিলে মাইক দিয়ে তো বাইরে বের হয়, তাহলে মুয়াজ্জিন বাইরে বের হওয়ার দরকার। তো মেম্বারের উপর যদি মাইক রাখেন আর বাড়ি থেকে খুতবা দেন, খুতবা হবে তো নাকি? খতিবকে কোথায় দাঁড়াতে হবে? মেম্বারে। ইমামকে কোথায় দাঁড়াতে হবে? মুসাল্লায়। মুয়াজ্জিনকে কোথায় দাঁড়াতে হবে? মিনারায়। কাজেই প্রত্যেকের দাঁড়ানোর জায়গা আছে। মহিলারা মাইকে ওয়াজ করতে পারবে কি? জি না, এটা একটা বেহায়াপনা, এগুলি প্রতিহত করতে হবে। শায়েখ, আমার বড় আশা, আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন মদিনা ইউনিভার্সিটিতে পড়ে মাদানী হতে পারি। আল্লাহ পাক আপনাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার প্রথম স্ত্রী মারা গেছে, দ্বিতীয় স্ত্রী আমাকে ছেড়ে গেছে। এমত অবস্থায় আমার ইবাদত কবুল হবে কি? ইবাদত কবুল হওয়ার সাথে এগুলি কি সম্পর্ক? অবশ্যই ইবাদত কবুল হবে ইনশাআল্লাহ। মুসলিমদের নামের শুরুতে মোহাম্মদ কেন দেওয়া হয়? ব্রিটিশ ভারতে হিন্দুদের নামের আগে শ্রী শ্রী লেখা হতো, আর মুসলিমদের নামের আগে সিঙ্গেল শ্রী লেখা হতো। এই শ্রী লেখা বন্ধ করার জন্য মোহাম্মদ লেখা চালু হয়েছিল। মিষ্টি জর্দা খাওয়া কি যাবে? মিষ্টি জর্দা যদি মাতলামি থাকে, বেশি পরিমাণ খেলে যদি মাথা চক্কর দেয়, তাহলে যাবে না। আমি একজন পালক পুত্র, আমার পালক পিতা মাতাকে কি বাবা মা বলে ডাকতে পারবো? এবং আমার পালক মা, তাদের আত্মীয় স্বজনদের সাথে কি আমি দেখা করতে পারবো? উক্ত কাজগুলি করলে কি আমার পাপ হবে? আপনার পালক পিতাকে বাবা বলে ডাকতে পারবেন, কিন্তু পরিচয় দেওয়ার সময় তিনি আপনার বাবা, এটা পরিচয় দিতে পারবে না। রাস্তার একজন মানুষকে বললাম, বাবা আমাকে একটু পানি দাও, এটা সম্মানার্থে বলা সমস্যা নেই, কিন্তু যখন আমার বাবার নাম জিজ্ঞেস করা হবে তখন ওই নাম বলা যাবে না। আত্মীয় স্বজনদের মধ্যে আপনি যদি দুধ পান করে থাকেন, তাহলে দুধ মা হিসাবে যেসব আত্মীয় আছে তাদের সঙ্গে আপনি দেখা করতে পারবেন। আর দুধ পান যদি না করে থাকেন, তাহলে তাদের সাথে দেখা করা যাবে না। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়াটি বাবা মা বেঁচে থাকাকালীন বলা যাবে কি না মৃত্যু পরে হওয়ার পরেও এই দোয়া বলা যাবে নাকি ভিন্ন? যে কোনো টাইমে বলতে পারেন, ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। আমি আগে অনেক হুজুরের কাছ থেকে শুনেছি শিরিক গোনা কোনো মাপ নেই। তাই আমার একটি প্রশ্ন, বিবাহ কাজে যদি শিরিক করা হয়, সেই শিরিকের যে গোনা বর বা কন্যা তারা কি ভাগী হবে? তারা যদি বাধা সৃষ্টি না করে অবশ্যই ভাগী হবে। বাধা সৃষ্টি করতে হবে, নিষেধ করতে হবে। আমেরিকাতে তাবলিগের ইজতেমা চলছে। প্রশ্ন হলো, ইলিয়াসি তাবলিগের প্রচার কতটুকু সত্য? প্রচলিত যে তাবলিগ, কালেমা নামাজ এলেমো থেকে ইকরামুল মুসলিমিন সহিহ নিয়ত তাবলিগ, দোস্ত বুজুর্গ সাইটি উসুলের উপর চলিতে পারিলে দিনের উপর চলা সহজ হইয়া যায়। কালেমা নামাজ এলেমো থেকে ইকরামুল মুসলিমিন সহিহ নিয়ত তাবলিগ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যাহা কিছু আল্লাহ থেকে হয়, কোন তরিকায় শান্তি নেই নবীর তরিকা ব্যতীত। এই যে ছয় উসুলের বর্ণনা দেওয়া হয়, এর মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে। ভুল ভ্রান্তি যারা বুঝতে পারে এবং তাদেরকে সংশোধন করার যোগ্যতা আছে, তারাই মাত্র শুনতে পাবে। এক ভাই
500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর যারা সাধারণ মানুষ, যারা ভুল এবং শুদ্ধ পার্থক্য করার যোগ্যতা রাখে না, তাদের ওখানে যাওয়া যাবে না। কাঁকড়া, ব্যাঙ, ঝিনুক খাওয়া কি হালাল? বিস্তারিত জানতে চাই। কাঁকড়া এবং ঝিনুক খেতে পারবে, কিন্তু ব্যাঙ খাওয়া নিষেধ, কারণ ব্যাঙ মারা নিষেধ। ব্যাঙ খাওয়া নিষেধ, কারণ ব্যাঙ মারা নিষেধ। কাঁকড়া খেতে পারবেন, রুচি হয় খাবেন, না হয় না খাবেন। কাঁকড়া যদি কেউ খায় আর তাকে যদি আপনি অপমান করেন, ঘৃণা করেন, সি বলেন, তাহলে আপনি মহা পাপে লিপ্ত হবেন। কারণ কোন হারাম জিনিসকে, হালাল জিনিসকে আপনি সি করতে পারেন না। যেটা আল্লাহ হারাম করেন নাই সেটা আপনি হারাম করতে পারবেন না। মালয়েশিয়া সফরে গিয়ে একটা এই সাগরের প্রাণী খেলাম, তার নাম সতং। সতং যে এত সুস্বাদু, মাশাআল্লাহ। আমি মালয়েশিয়ার ভাইদের সাথে দেখা হলি, বলি ভাই সতং খাওয়াবেন কবে? ভাই মালয়েশিয়া আসেন। মালয়েশিয়ায় সপরিবারে দাওয়াত পেয়েছিলাম যাওয়ার, কিন্তু করোনা এসে গেল, যাওয়া হয়নি। এইভাবে মালয়েশিয়ার বাজারে কাঁকড়া বিক্রি হয়, মদিনার বাজারে কাঁকড়া বিক্রি হয়, মদিনার বাজারে কাঁকড়া কচ্ছপ বিক্রি হয়। আপনাদের যে গাইবান্ধার জুমার বাড়ি মাওলানা আব্দুর রহমান শাইখুল হাদিস ছিলেন, তিনি কচ্ছপ খাওয়াকে হালাল বলাতে মানুষেরা তার সঙ্গে ব্যঙ্গ করে নাম দিয়েছিল কচ্ছপ খুরি। তারা যদি তওবা ইস্তেগফার না করে তাহলে এটা কবিরা গুনাহ। বাড়িতে ড্রেসিং টেবিলের আয়না আছে, আয়নার সামনে সালাত আদায় জায়েজ আছে কি? জি না, মাকরুহ। কারণ ড্রেসিং টেবিলের দিকে চোখ পড়লে অনেক সময় চেহারা ভেসে ওঠে, সালাতের একাগ্রতা নষ্ট হয়। ড্রেসিং টেবিলের আয়না ঢেকে নেবেন সালাতের সময়। আমি বৃদ্ধ মানুষ, চোখে কম দেখি, হাত কাঁপে, গুপ্তাঙ্গের লোম কিভাবে পরিষ্কার করব বিস্তারিত জানাবেন। আপনার এমতো অবস্থায় আপনি লোম নাশক পাওয়া যায়, ভিট। ভারতের এটা হলো, বাংলাদেশে এটা হলো 2 নম্বর, ওটা নষ্ট। অনেক সময় শুইলে খেলে যায়, ক্ষতিগ্রস্ত হয়। আর যেটা ভারতের অরিজিনাল ভিট, ওটা ব্যবহার করবেন, এটা আপনার উপকারে আসবে। আর আপনার স্ত্রী যদি আপনাকে এই ক্ষেত্রে সহযোগিতা করতে পারে তাহলে কোনো সমস্যা নেই। স্বামীকে পরকীয়ার হাত থেকে কিভাবে রক্ষা করব? স্বামীর পাওনাটা পরিষ্কার ভাবে দিবেন, তাহলে স্বামী পরকীয়া থেকে বেঁচে যাবে। বাড়িতে আসলে ঘ্যানর ঘ্যানর প্যানর প্যানর করবেন, তখন স্বামী মনে করে যে বাড়ি ছাড়া বাইরে যাওয়াই ভালো। স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন এবং স্বামীর জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ এই পথ থেকে স্বামী ফিরে আসবে। এটা কি লিখলো? মৃত ব্যক্তির জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ পাক তার মাইয়িতকে কবরে শান্তি দান করুন। শুকরের নাম কি মুখে নেওয়া যাবে? শুকরের নাম মুখে নেওয়া হারাম, 40 দিন মুখ নাপাক থাকে। এসব হাদিস হলো মেড ইন চায়না। ওমা ইন্না হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির। আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন কি এই খিনজির নামটাকে মুছে দিয়ে তেলাওয়াত করবেন? আপনি তো সিয়ামরত অবস্থায় কোরআন তেলাওয়াত করছেন, তখন খিনজির নামটা মুখস্থ করছেন বা বলছেন। শুকরকে শুকর বললে মুখ নাপাক হয় না, মানুষকে শুকর বলে গালি দিলে তখন মুখ অপবিত্র হয়, নষ্ট হয়। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা উঠবেন না, মাননীয় সভাপতি মহোদয় সমাপনী ভাষণ দিয়ে আজকে জলসার সমাপ্তি ঘোষণা করবেন। আগামী ফেব্রুয়ারি 24 এবং 25, কত? 24 এবং 25 ফেব্রুয়ারি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ